আমাদের উদাত্ত আহ্বান জানাতে চাই। পশ্চিম এলাকাবাসীর কাছে আমার প্রশ্ন, আপনারা কি আপনাদের এলাকার সন্তানকে যোগ্য স্থানে বসাতে চান? আপনারা যদি আপনার এলাকার মানুষকে যোগ্য স্থানে বসিয়ে সেই মানুষ দিয়ে প্রতিবাদ অনুরোধ করতে চান, এলাকার উন্নয়ন করতে চান, এই এলাকার যত সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ করতে চান, তাহলে এস এম আব্দুল হালিম সাহেবের বিকল্প কেউ নাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা অনেক নেতার পিছনে রাজনীতি করেছি, শুধু ধোঁয়াশা, বাস্তবতা বলে কিছু নাই। হালিম সাহেবের মধ্যে বাস্তবতা রয়েছে, যার জন্য আমরা সবকিছু বাদ দিয়ে আমরা একটু সৎ, নির্ভীক, যোগ্য মানুষকে সামনে এগিয়ে নিয়ে এসেছি। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, আজকে চিরাডলি ইউনিয়নের যে সভা, এই চিরাডলির সাথে জড়িত রয়েছে কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া, সাততলি, পদশী, ইসলামপুর সদর, এবং আমরা আজকে ঐক্যবদ্ধ হতে চাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকেন এখন থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই প্রস্তুতি গ্রহণ করে আমাদের আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, নির্বাচন কিন্তু বেশি দূরে নয়। এই ডিসেম্বরের নির্বাচনে আমরা হালিম ভাইকে ইনশাল্লাহ, আমাদের হাইকমান্ড হালিম ভাইকে এই আসনে নমিনেশন দিবে। আমাদেরকে আবাস দেওয়া হয়েছে, এই সুসংবাদ আজকের এই চার মাহফিলের মাধ্যমে আপনাদের আমরা বলে দিতে চাই। এই পশ্চিম এলাকার মানুষটিকে আমরা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা কি দেখতে চান না? আমরা যদি এই মানুষটাকে এমপি নির্বাচিত করতে পারি, তাহলে অবশ্যই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো। এই পশ্চিম এলাকার মানুষ দেখতে পাবে, এই এলাকার মানুষ দেখতে পাবে, একজন ক্যাবিনেট মন্ত্রী পাবে। এই ইফতার মাহফিলে তাতে আমার মনে হয় এই পশ্চিম এলাকার বাসী যদি ঐক্যবদ্ধ হয়, কোন অপশক্তি নয় হালিম সাহেব বিজয় দত্তকে প্রতিরোধ করে, বাধাগ্রস্ত করে, কোন কিছুই তাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনাদের হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আসুন আমরা এক হই, পশ্চিম এলাকাবাসী এক হই, এই পতাকা তলে হালিম ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাই। এই হয় আজকে আমাদের স্লোগান। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার।